হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 সালের প্রথম পরীক্ষার ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। অঙ্কের এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের মধ্যে। সময় দেওয়া হবে 40 মিনিট। দেখো এখানে কোন কোন বিষয়গুলি রয়েছে। কি বলেছে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 শ্রেণীর তৃতীয় শ্রেণী, বিষয় গণিত। পূর্ণমান তোমাদের 20-20-র মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 40 মিনিট। ঠিক আছে, প্রত্যেকটি পরীক্ষার মতোই এটাতে এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম, নিজের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু ক্লাসের যে রোল রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। আর আবারও বলছি, এই প্রশ্নটির সাথে কিন্তু তোমরা বই অবশ্যই পড়বে। খাতা কলম নিয়ে এই অঙ্কগুলো করো, আমি সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, এইগুলি সমাধান করার পর সাথে তোমরা বই কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, তাহলে দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ক্লাস 3-র যে আমাদের পরিবেশ রয়েছে, স্বাস্থ্য ও শারীরশিক্ষা রয়েছে, কলা ও কর্মশিক্ষা রয়েছে, প্রত্যেকটি বিষয়ের ভিডিও দেব। সেজন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। 1 নম্বর প্রশ্ন বলেছে কথায় লেখো। এটা যদি এখানে 2 নম্বর রয়েছে, দেখতেই পাচ্ছ, দুইটার জন্য 2 নম্বর। এটা যদি আমরা কথায় লিখি, দেখো আমি যদি এটাকে সাজাই একক, দশক, শতক করে, যদি আমরা এটাকে সাজাই তাহলে হবে 5, 8, 5, 8, 5। এবার যদি আমরা এটাকে লিখি কি হবে বলতো, 500 বা 500, 500 হবে, 8 5 কত হয়, 85 হয়। 85 বানান আমরা এখানে লিখে দেব, 585 বা 585। ঠিকভাবে এটা যদি লিখি তাহলে এটা হবে কত, 851। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কথায় লিখতে পারি সংখ্যা। এখানে 2 নম্বর আছে। এবার দেখো টোটাল কিন্তু 20 নম্বরের মধ্যে তোমাদের প্রশ্নপত্র এটি। সংখ্যায় আমাদের লিখতে বলেছে 432। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 432, 4 3 2, এটা 303, তার মানে আমরা 303 লিখব, 303। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও কিন্তু 2 নম্বর রয়েছিল। ঠিক আছে, 134 থেকে যদি 10 বেশি করি তাহলে কত হবে, 144 হবে, তাই তো, 10 বেশি করলে। 98 থেকে যদি 10 কম করি তাহলে কত হবে, 88 হবে। 210-এর চেয়ে বড় একটা সংখ্যা লিখতে বলেছে, তাহলে 220 লিখবো, আমরা যে কোনো লিখবো। এখানেও কিন্তু 2 নম্বর রয়েছে। দেখো আরেকটি প্রশ্ন কি আছে, বলেছে 333 থেকে 14 কমালে কত পাবো। 3 3 3, 14 কমাবো মানে 14 বিয়োগ করে দেবো, কত পাবো। 3টাকে তো 13 ধরতে হবে, 13 থেকে 4 গেলে হবে 9। এই 13-র হাত একটা এখানে 1-এর সাথে এসে যোগ হবে, হাতে 1 আছে যেটা 2 হবে, তাহলে 3-এর থেকে 2 গেলে হবে 1, আর এখানে 3 হবে। তাহলে কত পেলাম আমরা, 319 পাবো আমরা। 4টার জন্য 2 নম্বর রয়েছে। এবার দেখো 4-এর প্রশ্ন কি আছে আমাদের। 4-এর প্রশ্ন দুটো যোগ দেওয়া আছে এবং দুটো যোগের জন্য কিন্তু 4 নম্বর রয়েছে, 2 দুগুণে 4 নম্বর। ক নম্বর যোগটা আমরা কিভাবে করব দেখে নেই। 5 আর 1 6, 6 আর 6 12, 12-র হবে 2। ঠিক আছে, হাতে একটা এখানে লিখব। তাহলে এবার যোগ করে দেব, 1 আর 0 1, 8 আর 2 10, 10 আর 1 11, 11 এখানে 1 বসবে, আরও হাতে 1 এখানে থাকবে। তাহলে কত হলো, 1 আর 1 2, 2 আর 2 4 আর 1 5, 512। এটা আমরা কিভাবে করি, 6 আর 5 11, আর 0 11ই হবে, 11-র 1, হাতে একটা আমরা এখানে লিখব। তাহলে কত হলো, 1 আর 1 2 আর 2 4, 3 আর 1 4। এখানে 2 দুগুণে 4 নম্বর রয়েছে। দেখে নাও 5-এর প্রশ্ন কি আছে। 5-এর প্রশ্ন বলেছে বিয়োগ করো, এবং দুটি বিয়োগ আছে, এখানেও 2 দুগুণে 4 নম্বর রয়েছে, আমাদের বিয়োগ দুটি করতে হবে। ক নম্বরটা যদি আমরা করি, দেখে নাও এটা কেমন ভাবে আমরা করব। 2-এর থেকে 1 গেলে হবে 1, 5-এর থেকে 2 গেলে হবে 3, 4-এর থেকে 1 গেলে হবে 3।
9 থেকে 0 গেলে 9ই হবে, 9 থেকে 0 গেলে 9ই হবে, আর 9 থেকে 1 গেলে হচ্ছে 8 হবে। খুবই সোজা অঙ্ক দিয়েছে। তবে দেখো 6 এর প্রশ্ন কি আছে। 6 এর একটি গুণ ও ভাগ দেওয়া আছে এবং এখানে রয়েছে 2 নম্বর। এটা যদি আমরা গুণ করি, 4 5 20, 0 হাতে 2, 5 × 5 আর 2 7। খ নাম্বারটা যদি আমরা ভাগ তুলি, 4 দিয়ে 44কে যদি আমরা ভাগ করি, আমরা কী করবো, 4 1 4 লিখবো, আরও 4 নামবে, 4 1 4 লিখবো। তাহলে আমাদের উত্তর কিন্তু 11, এটা অ্যান্সার। দেখো এবার 7 প্রশ্ন আমাদের কি আছে। 7 প্রশ্ন, এটা 2টা প্রশ্ন রয়েছে এবং 2টা প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে। দেখি আমরা এটা কীভাবে করব। অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা আর কিছু ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো। অমল দোকানিকে মোট কত টাকা দিয়েছে? তাহলে মোট যেহেতু বলেছে, তাহলে এটা যোগ হবে। বুঝতেই পারছো, এটা যদি আমরা একক দশক করে সাজাই, প্রথমে হচ্ছে 87 টাকা, তারপরে হচ্ছে 25 টাকা, যোগ করব আমরা। 7 আর 5 12, 12 হচ্ছে 2, হাতে 1, 8 আর 2 10, এটাকে 11, মোট 112 টাকা দেবে। তাহলে আমরা উত্তর লিখব, অমল দোকানিকে মোট 112 টাকা দিয়েছে। এখানে কিন্তু 2 নম্বর আছে একটা অঙ্কের জন্যই, ঠিক আছে। এবার দেখো পরের খ নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন ক্লাস 3 গণিত বিষয়ে। আচ্ছা, দেখি নেই আমরা এটা কিভাবে করি। অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প রইল? যেহেতু দিয়ে দিয়েছে, সেখানে তো আমরা সকলেই জানি এটা বিয়োগ হবে। আচ্ছা, এটা যদি আমরা একক দশক করে সাজাই, প্রথমে হচ্ছে কত, 201, তাই তো, তারপরে 108। এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগটা কীভাবে করি দেখে নাও। 1 থেকে তো 8 বিয়োগ করা যাবে না, 1কে কত ধরতে হবে, 11 ধরতে হবে। 11 থেকে 8 গেলে কত হবে, 3 হবে। তাহলে এই এখানে যে 11 আমরা ধরলাম, এই একটা এখানে আসবে। উপরে কত, 0 কেন বলতেছি, 10 থেকে 10-এর থেকে 1 বিয়োগ করলে 9 হবে। এখানে এটাকে 10 ধরলাম। এবার এই 10-এর একটা এখানে এসে যোগ হবে, 2 থেকে 2 গেলে 0, তাই তো। তাহলে সংখ্যার আগে শূন্যের তো কোনো দামই নেই। তাহলে আমাদের উত্তর হলো 93। উত্তর আমরা লিখব, এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল, তাই তো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সমস্ত প্রশ্নপত্র, প্রথম পরীক্ষার প্রশ্নপত্রটা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।